নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার ছিল রাজ্যের বাজেট অধিবেশন, তারপরে বৃহস্পতিবার থেকে পরপর 4 দিন সরকারি ছুটি হয়ে যাওয়াতে আগামী সোমবার সেই বাজেট নিয়ে বিতর্ক শুরু হবে। তো এর 4 দিন পরপর ছুটি হওয়াতে বৃহস্পতিবার দিন যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে। তো শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার খবরেই হচ্ছে বাংলার কিছু ইনফ্লুয়েন্সার তারা হৈ 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 করে উঠলেন এবং তারা বললেন যে শুভেন্দু অধিকারীকে দিল্লির কেন্দ্রীয় নেতারা ডেকে পাঠিয়েছেন। দিল্লি জয়ের পরে 26-এ বাংলা জয়ের জন্য বিরাট প্ল্যান প্রোগ্রাম হবে, শুভেন্দুকে দিয়ে একেবারে মমতার ঘুম ছুটিয়ে দেওয়া হবে, এইসব তারা নানান ধরনের ভিডিও টিডিও করলেন। তো সংবাদ মাধ্যমে যে শুক্রবার দিন খবরও প্রকাশিত হয়েছে যে ভাষা সংস্কৃতি চিন্তাবঙ্গে শুভেন্দুর কথা রাজ্য সভাপতি নিয়ে সংবাদপত্রে খবর বেরোলো যে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে আলোচনা হয়েছে। যদিও সেই সংবাদপত্রে আমি দেখিনি যে কোন নেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে, কারা ছিলেন সেটা জেপি নাড্ডা, বিএল সন্তোষ, সুনীল বনসল, এরকম কারোর নাম কিছু শোনা যায়নি, কিন্তু খবর হয়েছে। এবং সেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে নাকি যে বৈঠক হয়েছে সেটা হচ্ছে পরবর্তী রাজ্য সভাপতি নাম নিয়ে যাদের সম্ভাব্য নাম আছে সেই নিয়ে শুভেন্দুর মতামত জানার জন্যই নাকি বৈঠক হয়েছে। তো এই ধরনের খবরাখবর হয়েছে। তো আসল যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, হন্যে হয়ে চেষ্টা চালিয়েছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে, কিন্তু অমিত শাহ তাকে সময় দেননি। তারপরে তিনি যথারীতি জেপি নাড্ডা এনাদের সঙ্গেও দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কেন্দ্রীয় নেতার সঙ্গে তার দেখা হয়নি। শেষ পর্যন্ত তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক বাংলার যিনি রয়েছেন সুনীল বনসলকেও ফোন করেছিলেন সাক্ষাতের জন্য, কিন্তু সেই সাক্ষাৎও হয়নি। তারপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকরের সঙ্গে তিনি দেখা করেন। জগদীপ ধনকরের সঙ্গে যে শুভেন্দু অধিকারী দেখা করেছেন সেটা তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সাধারণত শুভেন্দু অধিকারীর দেখা যায় যে তিনি যদি দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেন তাহলে অমিত শাহকে ফুল দিচ্ছেন বা অমিত শাহর সঙ্গে নমস্কার করছেন, এরকম ছবি তিনি দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই সাক্ষাতের পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন। বা কোনো সময় যদি নির্মলা সীতারামনের সঙ্গে দেখা হয়, কি জেপি নাড্ডা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা হলেই বা এরকম ওজনদার যারা আছেন তাদের সঙ্গে দেখা হলেই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে হচ্ছে পোস্ট করে দেন। তো এবার সেসব দেখা যায়নি। জগদীপ ধনকরের ছবি তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, জগদীপ ধনকরকে নমস্কার করেছেন এবং জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যের বিষয়ে কথাবার্তা হয়েছে, দু এক লাইন তিনি সেখানে লিখেওছেন। তো এটা যেটা বিজেপি সূত্রে খবর যে আসলে শুভেন্দু হন্যে হয়ে চেষ্টা চালিয়েছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য। এবং কেউ কেউ বলছেন যে শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে দেখা করার দুটি কারণ হতে পারে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে। সেটা হচ্ছে যে শুভেন্দু বোধহয় বুঝতে পেরেছেন যে তার শিবিরের কেউ সম্ভবত বিজেপি রাজ্য সভাপতি হচ্ছে না। যদি শেষ চেষ্টা একটা করা যায়, তার ঘনিষ্ঠ কেউ তাকে যদি রাজ্য সভাপতি পদে বসানো যায়, তার জন্য একটা তদবির। আরেকটা মত হচ্ছে যে বিজেপির অন্দরে চর্চা যে শুভেন্দুর নাকি পারিবারিক কোনো সমস্যা হয়েছে, সেই বিষয়ে তিনি অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন এবং তাই জন্যই তিনি হন্যে হয়ে চেষ্টা চালিয়েছেন যে যদি অমিত শাহর সঙ্গে দেখা করা যায়, কিন্তু অমিত শাহ তাকে সময় দেননি। এর থেকে সিগন্যালটা বোঝাই যাচ্ছে যে তিনি এই মুহূর্তে শুভেন্দুর সঙ্গে দেখা করতে চান না। এবং পাশাপাশি অন্য কেন্দ্রীয় নেতা যাদের সঙ্গে চেষ্টা করেছেন তারাও হচ্ছে তার সঙ্গে দেখা করেনি। বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী হয়তো যেটা চাইছেন সেটা হয়তো এই মোমেন্টে সম্ভব নয়, সেই কারণেই হয়তো কেন্দ্রীয় নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। তো শেষে জগদীপ ধনকরের সঙ্গে দেখা করা কারণ হচ্ছে জগদীপ ধনকর কদিন আগে তিনি যে বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় তিনি একটি বক্তৃতা করতে চান বা ভাষণ দিতে চান বলে তিনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই খবরটি জানান এবং তিনি জানান যে আমরা তাকে স্বাগত জানিয়েছি। বাংলা তিনি রাজ্যপাল ছিলেন, এখানে বিভিন্ন অধিবেশন তিনি উদ্বোধন করতেন। তো সেই কারণে উপরাষ্ট্রপতি হিসাবে যদি তিনি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি বক্তৃতা দিতে চান, স্বাগত। এই নিয়ে বিজেপির একটুখানি উষ্মা হয়েছে, কেন জগদীপ ধনকর বাংলার বিধানসভায় এসে ভাষণ দেবেন। তো অনেকে বলছেন যে বোধহয় শুভেন্দু গিয়েছিলেন ধনকরের সঙ্গে কথা বলতে, যদি ধনকরের কানে একটু ফুসমন্ত্র দেওয়া যায়,
যদি ধনকরকে এই ইয়ে থেকে বিরত রাখা যায়, এরকম একটা চেষ্টা বোধহয় তিনি করে থাকতে পারেন। জানি না তিনি করেছেন কিনা। তবে যত দিন এগিয়ে আসছে রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টাতে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা চাইছেন বা তার শিবিরের যাকে চাইছেন তাতে কেন্দ্রীয় নেতৃত্ব শিলমোহর দেবে না। মোটামুটি ভাবে কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় সভাপতির নাম স্থির করে ফেলেছেন। যেটুকু বিজেপি সূত্রে এখনো পর্যন্ত খবর, আমি সম্ভবত বলছি বা সবকিছু ঠিক থাকলে বলছি, যদি অঘটন কিছু না ঘটে যায় এরকম কথাও বলছি, কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, তারা শিলমোহর দেবে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে পারে। সেই কারণে এই সমস্ত সম্ভাবনার কথা রেখেই বলছি। যেটুকু জানা যাচ্ছে যে তাতে সুকান্ত মজুমদারের দ্বিতীয়বার সভাপতি থেকে যাওয়ার কথা। সেক্ষেত্রে নতুন করে নাম ঘোষণা নাও হতে পারে। শুভেন্দু তো তার আভাস ইঙ্গিত পেয়েছেন, সে কারণে হয়তো ছুটে গিয়েছিলেন যদি শেষ মোমেন্টে কিছু একটা করা যায়, যদি তার কোনো ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল হোক যিনি হন, যদি তাদের কাউকে করা যায়, তিনি না হলেও অন্য কেউ যদি যার শুভেন্দুর সঙ্গে তালমিল আছে, কোনো সমস্যা হবে না, শুভেন্দুর হুইপ তারা মেনে নেবেন, শুভেন্দু যেটা চাইবেন তারা সেটা করবেন, এ ধরনের কেউ যদি হয় সেক্ষেত্রে শুভেন্দুর আর সমস্যা হবে না। কিন্তু সুকান্ত মজুমদার থেকে গেলে দ্বিতীয়বারের জন্য সভাপতি হিসাবে তাতে শুভেন্দুর একটু সমস্যা হতে পারে। এটা হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে পারিবারিক কোনো কারণে নাকি তিনি কিছুদিন ধরে খুব চিন্তিত এবং সে বিষয়ে নাকি আলোচনার জন্য তিনি দিল্লি ছুটেছিলেন এবং অমিত শাহর সঙ্গে তিনি দেখা করার চেষ্টা করেছেন এবং অমিত শাহ না হলেও অন্তত কেন্দ্রীয় নেতারা জেপি নাড্ডা বা সুনীল বনসাল এদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, যাতে সেই সমস্যা থেকে যদি মুক্তি পাওয়া যায়, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। জানি না সঠিক ভিটে কোনটি, সেটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন। তবে দিল্লিতে যে তার পয়েন্ট কমছে সেটা বোঝা গেছে, কারণ এরকম ভাবে চট করে মুখ ফিরিয়ে নেওয়াটা এর আগে হয়নি। অন্তত কারোর না কারোর সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ হয়েছে, কোনোবার অমিত শাহ দেখা করেছেন, কোনোবার জেপি নাড্ডা বা নির্মলা সীতারামন কারো না কারোর সঙ্গে দেখা হয়েছে, কোনোবার অমিত শাহ কি বলে সীতারামন দুজনের সঙ্গেই দেখা হয়েছে, তিনি সেসব ছবি পোস্ট করেছিলেন। এবার আর শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল ফাঁকা, জগদীপ ধনকরের সঙ্গে দিয়ে দেখা করে চলে এসছেন। জানি না আগামী দিনে এর ইমপ্লিকেশনস কি হবে। যেসব ইনফ্লুয়েন্সাররা লাফাচ্ছিলেন তারা বোধহয় খবর রাখেননি যে আসলে অমিত শাহ পাত্তাই দেননি বা অমিত শাহ দেখাই করলেন না, শুভেন্দুকে মুখ ফিরিয়ে দিলে এবং শুভেন্দুকে সেটা বিফল মনোরথ হয়ে চলে আসতে হয়েছে। এখন দেখা যাক ভবিষ্যৎ পদক্ষেপ তিনি কি করবেন, আমরা তার অপেক্ষায় থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।